আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, শীতের মৌসুমে যে সমস্ত পিঠা খেজুর গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, তার মধ্যে তেলের পিঠা অন্যরকম স্বাদের একটি পিঠা। আজ আমি শেয়ার করবো এই তেলের পিঠার রেসিপি। শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করতে গিয়ে অনেকেরই টুকিটাকি সমস্যায় পড়তে হয়। কারো কাঁচা থাকে বা ফুলকো হয় না। যাতে পারফেক্টলি বাসায় তৈরি করতে পারেন সেজন্য ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমার রেসিপি যদি পুরোটা ফলো করেন তাহলে পিঠা যেমন ফুলকো সফট হবে তেমন টেস্টি হবে। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি খেজুর গুড়ের তেলের পিঠা। তাহলে আমি পিঠার জন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এই ময়দাটা অবশ্যই নেবেন, এই ময়দা নিলে পিঠাটা সফট হবে। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব। মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি গুড়টা রেডি করে নেব। আমি এখানে এই যে খেজুর গুড় বাজারে কিনতে পাওয়া যায় সেই খেজুর গুড়টা নিয়েছি। এখন আমি এটা একটু ভেঙে নেব। এখান থেকে আমি হাফ কাপ গুড় নিয়ে নেব। তা আপনারা এই গুড়টা আর কি সরাসরি বেটারে অ্যাড করবেন না, সেটা আমি পরে বলে দিচ্ছি। আর এখন দেখুন আমি কিভাবে গুড়টা রেডি করে নিচ্ছি। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড়। এটা আমি পাতলা করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আপনি যতটুকু গুড় নেবেন তার অর্ধেক পানি নেবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু মেল্ট খাওয়ার জন্য। একটু গুড়ের মানে পরিমাণে মানে গুড়ে একটু মিষ্টির পরিমাণ কম থাকে, তাই পিঠায় একটু কম হবে, সেজন্য আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। গুড়টা একটু মেল্ট হলেই হবে, বেশি জাল করার দরকার নেই। মেল্ট হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আর একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই গুঁড়োটা ছেঁকে নেব। এর জন্যই আমি বলেছি আপনারা গুঁড়োটা সরাসরি অ্যাড করবেন না। দেখুন কতটা ময়লা বের হয়েছে, আর এটা যে খেজুর গুড়টা যে অরিজিনাল সেটাও আর কি বোঝা যাচ্ছে। এখন আমি গরম অবস্থায় এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। মানে এতে ব্যাটারটা তৈরি করতে সুবিধে হবে, মানে ব্যাটারটা ভালো হবে। দেখুন একেবারে তলানিতেও অনেকটা ময়লা, এটুকু আমি অ্যাড করব না। এই সাথেই আমি অ্যাড করে দিছি কুসুম গরম পানি হাফ কাপ। একবারে দেব না, একটু একটু করে অ্যাড করে দেব। এবার আমি হাত দিয়ে মেখে নেব। ব্যাটারটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। পানিটা একবারে অ্যাড করা যাবে না, কারণ একটু কম বেশি আপনাদের লাগতে পারে। এই জন্য একটু একটু দিবেন আর মেখে নেবেন। এখানে আরেকটি টিপস, এখানে আমি চালের গুঁড়োর সাথে ময়দা অ্যাড করে নিয়েছি। এটার পানির মেজারমেন্ট একরকম। আবার আপনি যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পানির মেজারমেন্টটা আর এক রকম হবে। আবার যদি শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রেও পানির পরিমাণটা আর এক রকম হবে, কারণ শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে পানির পরিমাণটা কম লাগে। আমি যেহেতু ময়দা নিয়েছি এই জন্য পানির মেজারমেন্টটা আর এক রকম, মানে 3 রকমের, মানে এক একটার এক এক রকম পানির মেজারমেন্ট। এভাবে ভালোভাবে একটু ব্যাটারটা মেখে নেব। ওটা যতটা আপনি ভালোভাবে মেখে নেবেন আপনার পিঠাটা তত ভালো হবে। এখন আমি ব্যাটারটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনি যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করবো, আপনি অবশ্যই 1 ঘন্টা সময় নেবেন আর কি। 1 ঘন্টা অবশ্যই রেস্টে রাখতেই হবে। আমি ফিরে আসলাম 2 ঘন্টা পর, কারণ আমার হাতে আর কিছু জরুরি কাজ ছিল। আগের তুলনায় ব্যাটারটা আরেকটু ঘন হয়েছে। আমি এখন আর একটু পানি অ্যাড করে দেব।
একটু একটু করে অ্যাড করে নিয়েছি। আমার টোটাল পানি লেগেছে, এই যে হাফ কাপ নিয়েছি হালকা কুসুম গরম পানি, এরপর আরও নিয়েছি 6 টেবিল চামচ পানি, মানে একটু একটু দিয়েছি আর অ্যাড করে দিয়েছি। আর তো আপনারা দেখলেন যেটা গুড়ের সাথে অ্যাড করেছিলাম 1/4 কাপ। এভাবে আমি বেটারটা তৈরি করে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, যেই প্যান সবার বাসায় অ্যাভেলেবেল। আর চাইলে বেটারটা যদি আপনার ভালো হয়, পারফেক্ট হয়, সেক্ষেত্রে আপনি ফ্রাই প্যানেও ভাজতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে যে পাতিলটা অ্যাভেলেবেল এই জন্য আমি কড়াইটাই নিয়েছি। এই প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি, অতটা ভালো হয়নি, তবে ভিতরে কোনো কাঁচা নেই। আবার একটা বেটার দিয়ে দিচ্ছি, একটা চামচের সাথে দিচ্ছি। আপনি যে কোনো একটা চামচ দিয়ে দিবেন, তাহলে আপনার পিঠাটা সব পিঠাগুলো একই রকম হবে, মানে এক সাইজের হবে। পিঠাটা ফুলকো হয়েছে, যেহেতু গুড়ের পিঠা এরকমই হবে, আপনা আপনি উল্টে যাচ্ছে। তুলে নিচ্ছে। এই পিঠা ভাজতে বেশি সময় লাগে না। আমি একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি যে ভেতরে কাঁচা বেটার আছে কিনা। কোনো কাঁচা বেটার নেই। আপনি এভাবে কাঠির সাহায্যে চেক করে নিতে পারেন। এই পিঠাটাও তুলে নিচ্ছি। পিঠাটা ভাজতে ভালোই লাগে, সেজন্য আপনাদেরকে আমি কয়েকটি পিঠেই ভেজে দেখালাম। এই দেখুন, বেটারটা দেওয়ার সাথে সাথেই উপরে চলে আসে, তার মানে কোনো সমস্যা নেই, একেবারেই ফুলকো পিঠা হয়। আবারও আপনা আপনি উল্টে যাচ্ছে। এভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখুন কত অল্প সময়ে পিঠাগুলো তৈরি করা যায়। তাহলে আপনারা এই শীত তো প্রায় চলে যাচ্ছে, এই শীত থাকতেই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ইজিলি এই পিঠাটা তৈরি করতে পারবেন। যে খেজুর গুড়ের পিঠা শীতে গরম গরম খেতে ভালো লাগে, আর ঠান্ডা হলে এটা খেতে পারবেন, এটা শক্ত হবে না, যেহেতু আমি ময়দা অ্যাড করেছি। আর ভালোভাবে বেটারটা মাখিয়ে নিয়েছি। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি যে কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, আর ভিতরটা একেবারেই ফাঁপা, কোথাও কোনো কাঁচা বেটার নেই। তাহলে আশা করি আপনারা এভাবে মেজারমেন্ট ঠিক রেখেই তৈরি করবেন। পিঠাটা খেতে খুব টেস্ট হয়েছে। এই খেজুর গুড়ি পিঠা খেতে খুবই মজা হয়, ভালো লাগে। আর এই যে ছোটো ছোটো পিঠাগুলো দেখছেন, এগুলো আমি রামেসের জন্য তৈরি করেছি। রামেসের সেগুলো নিয়ে যাচ্ছে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারা আপনারা ওদেরকে এরকম ছোটো পিঠা তৈরি করে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হবে। তাহলে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপিতে, কিংবা আপনাদের রিকোয়েস্টের রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন, খাবারের অপচয় করবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।